আসসালামু আলাইকুম, আমি জিএম রুবেল। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার মনিটরে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমরা কিভাবে সহজ ওয়েতে তৈরি করলাম। তো আশা করছি আপনাদেরকে সহজ ওয়েতে শেখাতে পারবো। এটার জন্য অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি এটাকে সর্বপ্রথম এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমাদের এইদিকে ফিল কালারটা অফ থাকবে এবং আমাদের স্টক কালারটা অন থাকবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ইলিপস টুলে যাব। ইলিপস টুলে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে অল্ট আর শিফট ধরে আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আপনারা যদি এই বৃত্তটাকে বড় করে করতে চান তাহলে বড় করে নেবেন, আর যদি ছোট করে করতে চান তাহলে ছোট করে নেবেন। পরবর্তীতে আপনি বড় ছোট করতে পারবেন, কিন্তু আপনার সুবিধা অনুযায়ী আপনি একটা সাইজ নিয়ে নেবেন। এরপর হচ্ছে আমি এখান থেকে এই বৃত্তটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম। অ্যান্ড দেন আমরা এই যে চারটা কর্নার দেখাচ্ছে এই চারটা কর্নারের যে কোনো একটা কর্নার থেকে আমি অল্টার শিফট ধরে এটাকে ছোট করে নিব। এরপর হচ্ছে আমাদের এই ছোট বৃত্তটাকে আমরা একটা কপি করে নিব। কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরে কপি করে নিলাম। নেওয়ার পর এরপর হচ্ছে আমরা এই কর্নারে ধরে আমরা যদি শিফট ধরে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের একটা শেপ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখান থেকে ছোট শেপটাকে আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে আবারও শিফট ধরে আমরা এখান থেকে এটাকে এই পর্যায়ে বসায় নিলাম। বসানোর পর এরপর হচ্ছে আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে দেন আমরা এখান থেকে এটাকে এইভাবে করে ঘুরাই নিলাম। ঘোরানোর পর এরপর হচ্ছে আমি এটাকে সবটাকে একসাথে সিলেক্ট করলাম, আর আমরা এখান থেকে এই কালারটাকে উপরে তুলে দিয়ে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিব এবং আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখান থেকে এইভাবে করে শেপটা নিয়ে নিচ্ছি। আমি যেভাবে নিয়ে নিচ্ছি আপনার প্রয়োজনে একটু আস্তে ধীরে নিয়ে নেবেন, তাইলে হয়ে যাবে। আমি এখান থেকে এটাকে এইভাবে করে নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে আলাদা একটা কালার নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করলাম, এটাকে তারপর এটাকে। এরপর হচ্ছে আমি আরেকটা কালার নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখান থেকে এটাকে এইভাবে তারপর এভাবে, অ্যান্ড দেন আরেকটা কালার নিয়ে নিচ্ছি। আরেকটা কালার নেওয়ার পর আমরা একটু জুম আউট করে নিলাম। জুম আউট করার পর আমরা এখান থেকে এটাকে এইভাবে একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে আমরা এখান থেকে এই সবটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে স্টকটাকে উপরে তুলে দিয়ে আমরা এখান থেকে এটাকে নান করে দিব, তাহলে আমাদের স্টক কালারটা চলে যাবে। এখন হচ্ছে আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালারটাকে আমাদের তৈরি করা শিখতে হবে। তো এরপর হচ্ছে আমি এখান থেকে সব কটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে আইড্রপার দিয়ে এখানে একটা ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এরপর হচ্ছে আমি এখান থেকে এগুলিকে একটু ডিলিট করে দিচ্ছি। আপনাদের বেলায় এগুলি আসবে, আপনারা অবশ্যই এগুলিকে সিলেক্ট করে করে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এরপর হচ্ছে আমি এখান থেকে সব কটাকে এখান থেকে সিলেক্ট করে আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা এই কালারটাকে উপরে তুলে দিব। উপরে তুলে দেওয়ার পর আমরা এখান থেকে লাইনার থেকে আমরা রেডিয়াল যদি করে দেই তাহলে কিন্তু দেখেন আমাদের এই শেপটা সহজেই তৈরি হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা আসলে এখানে কিভাবে অ্যাপ্লাই করব, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো এই কাজটা আমরা কিভাবে করছি আমি দেখাই দিচ্ছি। যেমন আমরা এখান থেকে ধরুন আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম এবং আমরা এখান থেকে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। আমাদের সবার কিন্তু সর্বপ্রথম এরকমই থাকে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এই ব্লু কালারটাকে আমরা এটাকে টেনে এখানে ছেড়ে দিব এবং কি এই সাদাটাকে টেনে এখান থেকে ছেড়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে আবারও এটাকে টেনে এদিকে ছাড়লাম, দেন কালোটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এরপর হচ্ছে আমার যে কাজটা করব, এখানে আমি এই যে পয়েন্টটা আছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের এদিকে দেখতে পাচ্ছেন একটা শেপ, আমরা এটাকে টেনে আমরা এখান থেকে ডার্ক করে দিব। ডার্ক করে দেওয়ার পর আমাদের এদিক থেকে আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের এদিক থেকে এই কালারটাকে এই মাঝখানে এনে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এখন আমরা এই কলমটার উপরে ডাবল ক্লিক যদি করি তাহলে আবারও এরকম একটা অপশন আসবে। আসার পর আমরা এখান থেকে এটাকে এইভাবে করে টেনে দিব। টেনে দেওয়ার পর হচ্ছে আমাদের এই দুইটা পাশে একই কালার সেট হয়ে যাবে এবং আমরা এখান থেকে এটাকে আরেকটু এদিকে করে দিচ্ছি এবং এখান থেকে আমরা এটাকে আরেকটু এদিকে টেনে দিচ্ছি যাতে আমাদের দুইটা দিকের কালার একই রকম থাকে।
তো আমাদের ঠিক শেপটা এরকম হবে। তো এরপর হচ্ছে আমি এখান থেকে ধরুন যথারীতি আমি এই কালারটাকে বাদ দিয়ে আমি অন্যান্য আবার কালার দিয়ে দেখাচ্ছি যে আসলে আমাদের এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে কিনা এবং কি এটা কতটা সুন্দর লাগবে। তো এই ধরুন আমার নর্মাল এই কালারটা। এখন হচ্ছে আমি যদি এখান থেকে আইড্রপারের মাধ্যমে এইটার উপর একটা ক্লিক করি তাহলে আমাদের শেপটা এরকম আসবে। আসার পর আমরা এখান থেকে নর্মালি এখান থেকে লাইনার থাকবে, আমরা এখান থেকে যদি রেডিয়াল করে দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে এই শেপটা হয়ে যাবে। তো এখানে একটা বিষয় আছে, দেখেন আমাদের এই শেপটা আর আগের শেপটা কিন্তু একটু পার্থক্য আছে। সেটার জন্য আমরা এখান থেকে এই দুই সাইড থেকে একটু কমায় দিচ্ছি, এগুলিকে দুই সাইড থেকে একটু কমায় দিলে আমাদের এখানে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এটাকে আরেকটু ডার্ক করে দিব এবং আমরা এখান থেকে এটাকে আরেকটু টেনে দিচ্ছি। টেনে দেওয়ার পর আমাদের যে কাজটা হবে, আমাদের এইদিকে ব্ল্যাক কালারের অংশটা বেড়ে যাবে। এবং সেম একইভাবে হচ্ছে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা আবারও এটাকে ডার্ক করে দিব। ডার্ক করে দিলে আমাদের এখানে দেখেন আমাদের একদম ডার্ক কিন্তু হয়ে গেল। তো এখানে আবার এটা বেশি ডার্ক করে দিবেন না, তাইলে আবার দেখতে বেশি ভালো লাগবে না। এই জন্য হচ্ছে আপনারা এমন একটা শেপ রাখবেন যে শেপটা আপনাদের দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার সিস্টেম এবং কি আমরা এই ডিজাইনটা সহজেই তৈরি করে ফেললাম। তো এই ছিল আমাদের ডিজাইন। আশা করছি আপনাদেরকে সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি এবং কি ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি আপনারা এই গ্রেডিয়েন্ট কালারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনারা সহজেই কিন্তু এই কাজটা করে ফেলতে পারবেন। শেষবারের মতো আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুনই থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।